ইরানের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ও উত্তাল অধ্যায়ের সূচনা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ দপ্তর অবস্থানকালে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এবং ফার্স নিউজ খবরটি নিশ্চিত করেছে। এই হামলায় খামেনির সঙ্গে তার মেয়ে, নাতি এবং জামাতাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ইরানের সরকার খামেনির মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামী 7 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। খামেনির মৃত্যুর পরপরই রাজধানী তেহরানের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। শোক আর ক্ষোভের এই আবহের মাঝেই শোনা যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তারা একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অপারেশন হিসেবে বর্ণনা করে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি ও তেল আবিবের কমান্ড সদর দপ্তরে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে। IRGC স্পষ্ট জানিয়েছে এই মৃত্যুর বদলা নিতে তারা বিন্দু মাত্র ছাড় দেবে না। এদিকে খামেনি পরবর্তী ইরানের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। বর্তমানে রাষ্ট্র পরিচালনার জন্য 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কাউন্সিল গঠন করা হয়েছে, যাতে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিস্ট। তবে সর্বোচ্চ নেতার স্থায়ী উত্তরাধিকার হিসেবে বেশ কিছু নাম আলোচনায় আসছে। এদের মধ্যে খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি এবং প্রভাবশালী আলেম আলী রেজা আরাফি রয়েছেন পাদপ্রদীপের আলোয়। এছাড়াও রক্ষণশীল শিবিরের মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নামও আলোচনায় আছে। তবে বিশেষজ্ঞদের মতে পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সিদ্ধান্ত এবং IRGCর সমর্থনই হবে মূল চাবিকাঠি। ইরানের এই অস্থিরতার আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গ্রিন জোন দখলের চেষ্টা চালাচ্ছে। পুরো বিশ্ব এই পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে। প্রশ্ন উঠেছে, এই প্রতিশোধের লড়াই কি বৃহত্তর কোনো যুদ্ধের দিকে মোড় নেবে, নাকি ইরান খুব দ্রুতই নতুন কোনো নেতৃত্বের অধীনে স্থিতিশীলতায় ফিরতে পারবে? সময় এবং তেহরানের পরবর্তী পদক্ষেপই দেবে সেই উত্তর।